তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, কারণ তোমরা আশা করি সবাই ভালোই আছো, আমি বুঝতে পারছি। কিন্তু আমি ভালো নেই। কেন ভালো নেই বুঝতে পারছো? কারণ এক সপ্তাহ থেকে বৃষ্টি, তোমাদের বৃষ্টিটা আমি দেখাবো। দেখো, আমি একটা শাড়িও তৈরি করতে পারছি না, এখনও একটা শাড়িও আমি তৈরি করতে পারিনি। এক সপ্তাহের মধ্যে একটা শাড়িও যায়নি। তো কী করবো বলো? পেট তো কথা শুনবে না, ঠিক আছে? আমি হয়তো কথা শুনলাম, কিন্তু পেট কি কথা শুনবে? এই কাজের উপরেই সব কিছু। তোমরা একটু প্লিজ এই ভিডিওটা পুরোটা দেখে স্কিপ না করে, কেউ স্কিপ করে যাবে না, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখবে, দেখে তারপরে বলবে। কি বলবো বলো, সকাল সকাল মেয়েকে দিয়ে এসে এখন ভাবছি একটু কাজে বসবো, খুব কাজটাই করতে পারছি না, এত জোর বৃষ্টি নেমেছে। এখন আবার মেয়েকে ভিজে ভিজে আনতে হবে, কি করব বলো? এটাই জীবন আমার, এইভাবে আমি জীবনটা কাটাই, ঠিক আছে? তবুও তোমাদের থেকে একটু, তোমাদের সাথে শেয়ার করলে হয়তো আমার একটু ভালো লাগবে, ভালো লাগে, এর জন্য আমি তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? কিন্তু তোমরা একটু প্লিজ আমাকে একটু দেখবে, আমি এটা আশা করি তোমাদের কাছ থেকে। কারণ প্লিজ তোমরা একটু দেখো, দেখো এত নরম হয়ে গেছে সুতোগুলো, আমি কাজই করতে পারছি না। কী করবো বলো? কিছু তো করার নেই। তবুও আমি চেষ্টা করে যাচ্ছি যে টুকটুক করে আমি বসি, তাতে বসে বসে একটুখানি কী বলবো, এর ফাঁকেই আমি ভিডিও আপলোড করি, এই ফাঁকেই আমি সব কিছু করি, তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই, ভালোবাসতে চাই তোমাদেরকে। তোমরা একটু প্লিজ আমার হাতটা ধরে আমার সাথে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করো আমাকে একটু প্লিজ। আর কিছু কি বলবো আর বলো? তোমরা যদি তো ঠিক আছে, তো আমি কি বলবো, আর কিছু বলার নেই আমার, ঠিক আছে? তো আমি এইভাবে করেই চলি। তো তোমরা একটু, আমি এখন মেয়েকে আনতে যাব, ঠিক আছে? পরে আবার তোমাদের সাথে শেয়ার করব আরও অন্য অন্য বিষয়ে, মেয়েকে নিয়ে আমি কী করে স্কুল যাচ্ছি কি না করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো কেমনভাবে বৃষ্টি হচ্ছে, তো আমার এখানেও জল চলে এসছে, দেখতে পাচ্ছ তাঁতের ঘরের মধ্যে জল চলে এসছে। তো এই দেখো তাঁত, আমি কিন্তু বসতেই পারছি না, পুরো সুতো কেটে যাচ্ছে পুরো। কি বলবো তোমাদের, আর বলার আমার কোনো ভাষা নেই। তো এই দেখো এইভাবে করে কাজ করি। তো যখনই একটু সময় পাই চলে আসি। তো এই দেখো এইভাবে করে সুতো কাটে, তোমাদের আমি দেখাচ্ছি পুরোটা, হয়তো আমি পুরোটা দেখাতে পারবো না। এই দেখো এই দিক দিয়ে, পুরো এই দিক দিয়ে এত নরম হয়ে গেছে সুতোগুলো, এত নরম হয়ে গেছে। তো সুতো তাতে টান দিলে পরেই মানে কি সুতো কেটে নরম হয়ে যাচ্ছে। যে জানো তো সে জানোই যে তাতে বর্ষাকালে তাঁতের অবস্থা কেমন হয়। তো এই দেখো দেখতে পাচ্ছ, আর এইটা দেখো আমার তাঁতের ঘর, আমি তোমাদের একটু দেখাচ্ছি, কিন্তু পুরোটা দেখাতে পারছি না। আর এগুলো আমি আঁকিয়ে বুটিগুলো তুলি, ঠিক আছে? এটা এইখানে আমি কাজ করি, দেখতেই পাচ্ছ তোমরা। আর কি বলবো বলো, বলার আমার ভাষা নেই। একটু হয়তো ভালো লাগবে, এটাই বলেই আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছ সকাল বৃষ্টি নেমে গেল, তাহলে কি করে আমি বলো কাজ করব? এই কাজটাই মেন আমার উদ্দেশ্য। যদি আমি কাজটাই না করতে পারি তাহলে আমি কি করে বলো? আমার মেয়েকে স্কুলে পড়াশোনার খরচা, অনেক খরচা। তো এখনকার যুগ তো জানোই কীরকম, টাকা ছাড়া কোনো গান হবে না। তো আমি কাজটা তো করতে পারবো। এত বৃষ্টি যে ভালো একটা জায়গায় গিয়ে আমি তাঁতটা পাতবো, তবুও আমি পাততে পারছি না। কেন পারছি না তোমরা তো সবই জানো। কারণ সেরকম নেই, আমার ক্যাপাসিটি নেই যে আমি কিছু করব। তো এত বৃষ্টির মধ্যে একটু টুকটুক করে আমি কাজ করছি, এত সুতো কান্না পেয়ে যাচ্ছে আমার, কি বলবো তোমাদের। হয়তো তোমরা বিশ্বাস করবে না, কারণ যে জানো যে সুতোর কাজ বৃষ্টি বর্ষাকালে কেমন নরম হয় সে ভালোই জানে। আর এটা রেশম সুতোর কাজ পুরো। এই শাড়িগুলো এমন সূক্ষ্মভাবে তৈরি করতে হয়, কি বলবো আর। যে একটু দাগ লাগলে, একটু ঘামের দাগ লাগলে সেটা চলবে না সেই শাড়িটা। এই নিজেকে হাত সচয় করে কাজ করতে হবে, এইভাবে করেই কাজ করি আমি। কিন্তু তোমরা যদি একটু পাশে থাকো আমার অনেকটাই হেল্প হয়। তোমরা প্লিজ ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট করবে, কারণ এটা করলে কি বলো তো, আমার একটু কাজের আগ্রহটা বেড়ে যায়। তো সেটা তোমরা একটু বোঝার চেষ্টা করো, একটু প্লিজ। হয়তো তোমরা দিদি ভাই বলো, বোন বলো, যাই বলো না কেন, একটুখানি প্লিজ। কারণ কি বলো তো, এই তাঁতের উপরেই আমার সব সংসার চলে। এই তাঁতের উপর একটা শাড়ি কত মজুরি দেয় তুমি তো ভাবো। সপ্তাহে যদি আমি না করতে পারি তাহলে আমি কত টাকা ইনকাম করতে পারি? আমার মাসে 8,000 9,000 টাকাও ইনকাম হয় না, তাহলে আমি কী করে এই সংসারটা চলবে বলো?
তবু এক সপ্তাহ বাদে বাদে যদি শাড়ি দেয় তাহলে হয়? এক সপ্তাহ বাদে বাদে শাড়ি দিলে কটা শাড়ি যাবে? দুটো শাড়ি, তিনটে শাড়ি যাবে। তিনটে শাড়িতে কত? 2000 টাকা করে মজুরি যদি হয় তাহলে কত? সেটা বলো আমাকে। 6000 টাকা। 6000 টাকায় কী হবে? কিছু হয় আজকালকার বাজারে? নিজের নিজের জিনিসই কিনতে গেলে পরে কত টাকা লেগে যায় বলো? তো প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। এটা তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ। তো কী বলবো বলো? ঠিক আছে, মানছি আমি পড়াশোনা জানি না, অত শিক্ষিত না, কিন্তু এইভাবে করে আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। তোমরা প্লিজ তাড়াতাড়ি ভিডিওটা দেখবে। কী বলবো আর বলো, আর কিছু বলার নেই। কারণ এই যে তোমরা বলছো, ভাবছো যে এই ড্রেস পরে আছি কেন, এই ড্রেস পরে আমি কোথায় যাচ্ছি? আমি আমার মেয়েকে সকাল সকাল স্কুলে দিয়ে এসছি সাইকেলে করে, আবার গিয়ে নিয়ে আসবো। কারণ এইভাবেই আমার সংসারটা চলে। ঠিক আছে, তোমরা একটু প্লিজ যদি হেল্প করো তাহলে অনেকটাই তোমরা আমার পাশে থেকেও, ভালোবাসা দিচ্ছ, এইভাবে ভালোবাসাটা আমাকে দিবে আমি আশা করি তোমাদের কাছ থেকে। ঠিক আছে, তো এখনকার মতো ভিডিওটা আমি টাটা বাই বাই করছি। টাটা বাই বাই। আমার মেয়েকে আনার সময় হয়ে গেছে, আমি এখন আনতে যাবো। ঠিক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবে যে আমি ভিডিওটা কেমন করলাম, তোমরা প্লিজ একটু জানাবে। ঠিক আছে, তো সবাইকে এখন, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে এখন টাটা বাই বাই।